বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছেন এবং আমিও বেশ ভালো আছি। ডাইভ ইন অকাল্ট উইথ অন্তরা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আবারও আপনাদের সামনে একটা জেনারেল গাইডেন্স ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে আপনাদের পার্টনাররা বর্তমানে আপনাদেরকে নিয়ে কী চিন্তাভাবনা করছেন। অনেকের প্রশ্ন থাকে যে আমাদের পার্টনার বা আমার পার্টনার আমাকে নিয়ে কী ভাবনা চিন্তা করছে, কিছু বুঝতে পারছি না, এতদিন হয়ে গেছে যোগাযোগ করছে না, বা কোনো না কোনোভাবেই একটা ছোট্ট অশান্তিকে অনেক বড় জোট পাকিয়ে ফেলেছে, কোনোভাবেই কোনো যোগাযোগ করছে না। পরিস্থিতি যাই হোক না কেন, ইন আউট সিচুয়েশন হতে পারে, সেপারেশন হতে পারে, ঝগড়া ঝামেলা হতে পারে, কন্ট্যাক্ট নো কন্ট্যাক্ট যাই হোক না কেন, ডিভোর্স সেপারেশন যাই হোক না কেন। সো অনেকের মনে এই প্রশ্নটা রয়েছে যে আমাদের পার্টনার আমাকে নিয়ে কী চিন্তাভাবনা করছে। সো আজকে সেই প্রশ্নটারই উত্তর দেবো। তো চলুন দেখে নেওয়া যাক যে আমার যারা ভিউয়ার্স বন্ধুরা রয়েছেন তাদের পার্টনাররা কী চিন্তাভাবনা করছেন। আমার যারা ভিউয়ার্স বন্ধুরা রয়েছেন তাদের পার্টনাররা কী চিন্তাভাবনা করছেন তাদেরকে নিয়ে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কী গাইড করছে যে আমার ভিউয়ার্স বন্ধুদের পার্টনারদের কারেন্ট ফিলিংস কী রয়েছে বা কারেন্ট চিন্তাভাবনা কী রয়েছে, কী ভাবনা চিন্তা করছেন আমার ভিউয়ার্স বন্ধুদের পার্টনাররা তাদেরকে নিয়ে কী চিন্তাভাবনা করছেন। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কী বলছে দেখে নেব যে কারেন্ট ফিলিংস কী রয়েছে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স প্লিজ গাইড আমার ভিউয়ার্সদের পার্টনারদের বর্তমান চিন্তাভাবনা কী রয়েছে আমার ভিউয়ার্সদের প্রতি বা ভিউয়ার্সদের সাথে সম্পর্কের প্রতি। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কী বলছে চলুন দেখে নেব কী বলছে। সবার আগে একটা লাইক দিয়ে অবশ্যই ভিডিওটার এনার্জিটাকে এক্সচেঞ্জ করে নেবেন। নিজেদের পুরো নাম এবং ডেট অফ বার্থ এবং নিজেদের পার্টনারের পুরো নাম এবং ডেট অফ বার্থটাকে মনের মধ্যে চিন্তাভাবনা করে নিয়ে এই ভিডিওটা দেখবেন। চলুন দেখে নেব। সবার আগে দেখবো হচ্ছে আপনাদের এনার্জি কী রয়েছে। আমার যারা ভিউয়ার্স বন্ধুরা রয়েছেন আমার ভিউয়ার্স বন্ধুদের এনার্জি কী রয়েছে। যদি আপনার এনার্জি যদি ম্যাচ করে তাহলেই কিন্তু আপনারা কিন্তু পরে মানে আপনাদের পার্টনারের এনার্জি দেখার জন্য কিন্তু এগোবেন। ম্যাগনিফাইং গ্লাস, আপনারা অতীতে কি হয়েছে কি না হয়েছে ভীষণ পরিমাণে পর্যবেক্ষণ করছেন, ঠিক আছে, যে সে আপনাকে কতটা দিল, আপনি তাকে কতটা দিয়েছেন, আপনি এই সম্পর্কটা থেকে কতটা পেয়েছেন, এই সমস্ত কিছু কিন্তু আপনার মনের মধ্যে কিন্তু প্রেজেন্ট টাইমে কিন্তু চলছে, ঠিক আছে। আপনি ইলিউশনের মধ্যে আছেন, ভ্রমের মধ্যে আছেন, কি করবেন কি না করবেন বুঝে উঠতে পারছেন না। সমস্ত কিছু আপনার মনের মধ্যে, আপনি অনেক সময় চাইছেন যে মুভ অন করতে, বিষয়টা থেকে বেরিয়ে যেতে, কিন্তু কোথাও না কোথাও এটা আপনার পক্ষে সম্ভব হচ্ছে না যে আপনি মুভ অন করে যাবেন বা আপনি এই সম্পর্কটা থেকে মুখ ফিরিয়ে অন্য কোথাও চেষ্টা করবেন। সম্পর্কের দিকে নাই বা এগোতে পারেন কিন্তু জীবনে এগোতে চাইছেন কিন্তু সেটা কোনোভাবেই পারছেন না। আপনার মনে হচ্ছে যে আপনার বর্তমান সময় থেকে খারাপ সময় আর আপনার জন্য মানে অন্য কোথাও নেই, ঠিক আছে। আপনার বর্তমান সময়টা যেভাবে চলছে বা যেভাবে আপনি আপনার বর্তমান সময়টা যাপন করছেন, এই সময়টা কিন্তু আপনাদের জন্য মনে হচ্ছে যে এই রকম সময় থাকার থেকে আমার মৃত্যু ভালো, ঠিক আছে। সো এই জিনিসগুলো কিন্তু আপনাদের মনে কিন্তু ঘটছে। ডিসিশন, আপনার মনে হচ্ছে যে এই সম্পর্কটাতে যে আমি যে ছিলাম, এই সম্পর্কটাতে থেকে আমি বোধহয় আমার জীবনের সব থেকে ভুল ডিসিশন আমি বোধহয় নিয়েছিলাম, ঠিক আছে। নারী পুরুষ নির্বিশেষে বলছি, এই রিডিংটা যদি আপনার সাথে যদি ম্যাচ যদি করে, ঠিক আছে, আমার যারা ভিউয়ার্সরা যারা দেখছেন তাদের সাথে যদি ম্যাচ যদি করে তাহলেই কিন্তু আপনারা কিন্তু আগামী সময়ের জন্য কিন্তু এগোবেন এবং না হলে কিন্তু নয়, ঠিক আছে। আচ্ছা, বটম অফ দ্য ডেকে কী রয়েছে আপনাদের এনার্জিতে? বটম অফ দ্য ডেকে রয়েছে ড্যানিয়েল। অর্থাৎ এখানে আমি যেটা দেখতে পাচ্ছি যে আপনাদের মধ্যে কোথাও না কোথাও
আপনারা মনে করেছিলেন যে কোনো কিছু আপনাদের ফেভারে নেই, আপনার পার্টনার আপনাকে ঠকাচ্ছে, শুধুমাত্র হয়তো একটা হয় না যে লাস্ট ফুল এনার্জি বলতে পারেন, বা কোনো না কোনো টার্মস অ্যান্ড কন্ডিশনসের জন্য সম্পর্কটা চলছিল, কোনো না কোনোভাবে আপনাকে চিট করে দিয়ে চলে গেছে, ঠিক আছে, উইদাউট এনি রিজন, কোনো রকম রিজন দেখাতে পারেনি, মানে মেজর যে রিজন, ঠিক আছে, যে এই পার্টিকুলার কারণটার জন্য হঠাৎ ইচ্ছা হয়েছে কন্ট্যাক্ট বন্ধ করে দিয়েছে, ঠিক আছে, এরকম সিচুয়েশন কিন্তু আমি দেখতে পাচ্ছি। এবারে দেখবো যে আপনাদের পার্টনারের এনার্জি কি রয়েছে, আপনাদের পার্টনারের এনার্জিটা কি রয়েছে এই মুহূর্তে, আপনাদের পার্টনার আপনাদেরকে নিয়ে কি চিন্তা ভাবনা করছে এই মুহূর্তে, আপনাদের পার্টনার আপনাদেরকে নিয়ে কি চিন্তা ভাবনা করছে। যদি এইটা যদি ম্যাচ যদি করে আপনাদের সাথে, তাহলেই কিন্তু আপনারা কিন্তু ফরওয়ার্ড করবেন, না হলে কিন্তু এখনই কিন্তু ভিডিওটাকে থামিয়ে দেবেন, ঠিক আছে। এবং যার সাথে যতটা ম্যাচ করবে সে কিন্তু ততটাই নেবেন, বেকার বেকার কিন্তু খুব একটা বেশি কিন্তু ম্যাচ কিন্তু করাতে যাবেন না। যার সাথে যতটাই রেজনেট করবে তার সে কিন্তু ততটাই কিন্তু রাখবেন, 50%, 60%, 70%, 90%, 100% সবার সাথে ম্যাচ করবে না, কারণ এটা একটা জেনারেল রিডিং, টাইমলেস রিডিং, ঠিক আছে, যে যখন থেকে দেখবেন তখন থেকেই কিন্তু আপনাদের সাথে কিন্তু এই এনার্জিটা কিন্তু ম্যাচ করবে, ঠিক আছে। আজ থেকে যদি আপনারা 2 মাস, 5 মাস, 2 মাস, 5 বছর যখন থেকেই আপনারা দেখবেন না কেন, তখন থেকেই কিন্তু আপনারা এই এনার্জিটার সাথে কিন্তু কানেক্ট করতে পারবেন, ঠিক আছে। এবং নারী পুরুষ যে কোনো জাতি ধর্ম বর্ণ যে কোনো মানুষরাই আপনারা দেখতে পারেন। সো এবারে দেখব যে আপনাদের পার্টনারের ফিলিংস কি রয়েছে, আপনাদের পার্টনারের কারেন্ট এনার্জিস কি রয়েছে আপনাদের প্রতি, আপনাদের পার্টনারের কারেন্ট এনার্জিস কি রয়েছে আপনাদের প্রতি। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি গাইড করছে আপনাদেরকে, কি বলছে। টুইন ফ্লেম কানেকশন, ওয়াও, আপনারা টুইন ফ্লেম কানেকশনের মধ্যে রয়েছেন, ঠিক আছে। অবসেশন, উনি হয়তো আপনার সাথে বর্তমানে যোগাযোগ করছেন না, বা কোনো কারণে হয়তো আপনার সাথে পুরোপুরি যোগাযোগ বন্ধ করে দিয়েছেন, যাই হোক না কেন উনি কিন্তু আপনার প্রতি আসক্ত কোনো না কোনোভাবে, ঠিক আছে। আপনার কোনো হ্যাবিটস থাকতে পারে, আপনার মধ্যে কোনো এনার্জি থাকতে পারে, যেই জিনিসটা না ওনাকে এখনও আপনার প্রতি অবজেসড করে রাখে, ঠিক আছে। তারপরে কি রয়েছে, জাস্টিস, ঠিক আছে। উনি কিন্তু ওনার যে কৃতকর্ম হতে পারে সেটা জাস্টিস কিন্তু উনি পাচ্ছেন, ঠিক আছে, বা উনি ন্যায়ের জন্য উনি ভাবছেন যে কেন আমি এটা করলাম, ভাবনা চিন্তা করছেন, বা অনেকের ক্ষেত্রে এটাও হতে পারে যে লিগ্যাল প্রিপারেশন নিচ্ছেন, ঠিক আছে। অনেকের ক্ষেত্রে এটা হবে যে আমার যারা ভিউয়ার্স বন্ধুরা রয়েছেন তাদের দিক থেকে সমস্যা ছিল, ঠিক আছে, তাদের দিক থেকে সমস্যা ছিল, তো সেক্ষেত্রে কিন্তু অনেকে কিন্তু ডিভোর্স ফাইল করতে পারে, সেপারেশনের ফাইল, মানে সেপারেশনে চলে যেতে পারেন, আবার অনেকে কিন্তু জাস্টিসের জন্য অপেক্ষা করছেন। এবং যারা কোনো কারণ ছাড়াই, ঠিক আছে, যে ভুল বোঝাবুঝির কারণে একটা সম্পর্ক ভেঙে গেছে, তো সেটাকে নিয়ে ভাবনা চিন্তা করার সময় নিচ্ছেন, বা কোনো কিছু রিফ্লেকশন, ঠিক আছে, মিরারিং করছেন, কিন্তু আপনারা কিন্তু দুজনকে কিন্তু মিরর করছেন। আপনার পার্টনার আপনাকে নিয়ে ভাবছেন, আপনার প্রতি অবসেশন ওনার আছে, উনি জাস্টিসের জন্য অপেক্ষা করছেন, যে উনি মনে করছেন যে আপনি ওনার প্রতি অনেক অন্যায় করে দিয়ে চলে গেছেন, এবং উনি কিন্তু জাস্টিসের জন্য অপেক্ষা করছেন। অনেকের ক্ষেত্রে ডিভোর্স ফাইলও করতে পারেন অনেক মানুষজন, ঠিক আছে, যারা বিবাহিত রয়েছেন। এছাড়াও ওনারা মনে করছেন যে আপনার সাথে কাটানো, আপনি তাকে যেইভাবে, ওনারা বেশিরভাগ ক্ষেত্রেই এটা মনে হচ্ছে যে আপনাদের পার্টনাররা মনে করছেন যে আপনারা তাদের সাথে অনেক বেশি অন্যায় করেছেন, ঠিক আছে। এবং আপনাদের সাথে কাটানো যে মুমেন্টগুলো, ঠিক আছে, সেই মুমেন্টগুলোর কথা যখনই ওনারা মনে করেন, ওনাদের মনে হয় যে মানে নাইটমেয়ার, ঠিক আছে, দুঃস্বপ্ন আপনাদের সাথে কাটানো সময়টা কিন্তু অবসেশন কিন্তু রয়েছে, ঠিক আছে, ভালোবাসেন, প্রচণ্ড পরিমাণে ভালোবাসেন, ডে ড্রিমিং করতে থাকেন, কিন্তু যখনই আপনার কথা মনে পড়ে তখনই কিন্তু মনে হয় যে এটা একটা দুঃস্বপ্ন। আর কি রয়েছে, ফাইনালিটি, উনি কোনো না কোনো কিছু কিন্তু ফাইনাল করার জন্য কিন্তু করছেন, যে ডিভোর্স দিতে পারেন, আর উনি ফিরে তাকাবেন না, যতই ভালোবাসুক না কেন, যতই টুইন ফ্লেম নেচার থাকুক না কেন, উনি কিন্তু এই সম্পর্কটার দিকে কিন্তু এগোতে চাইছেন না, ঠিক আছে, কারণ ওনার মন ভেঙে গেছে এই সম্পর্কটা থেকে। আর কি আছে দেখব,
উনি চেষ্টা করছেন যে নিজেকে কোনো না কোনোভাবে আটকানোর বা কোনো কিছু করার, কিন্তু কোনো না কোনোভাবে উনি নিজেকে কোনোভাবে ধরে রাখতে পারছেন না এই সিচুয়েশান থেকে, ঠিক আছে। নিজের মধ্যে কিন্তু ওনার লড়াই চলছে, নিজের মধ্যে দ্বন্দ্ব চলছে, নিজের মধ্যে উনি নিজের যে মনের যে সম্ভাব্য যে দুর্দশাগুলো, ঠিক আছে, উনি কোনো কিছু বুঝে উঠতে পারছেন না যে ওনার কি চাই কি চাই না। এই সমস্ত কিছু নিয়ে ওনার একটু শান্তি চাই, প্রেজেন্ট টাইমে ওনার একটু শান্তি চাই, ঠিক আছে। উনি অন্যদের সাথে কথাবার্তা বলছেন, এমন নয় যে শুধুমাত্র পার্টনার চলে গেছে মানে যে নেক্সট পার্টনার খুঁজতে হবে, সেটা নয়। উনি এখন এই মুহূর্তে একটা শান্তি পাবেন কোনো মানুষের থেকে, এরকম কোনো মানুষের সাথে কিন্তু কথাবার্তা কিন্তু বলতে চাইছেন। এখন পুরোপুরি সিঙ্গেল একটা লাইফ লিড করছেন, এখন একা থাকতে চাইছেন, ঠিক আছে। এই কারেন্ট এনার্জিস কিন্তু দেখতে পাচ্ছি আমি, ঠিক আছে। সো এইটা হচ্ছে আপনাদের এনার্জি এবং এটা হচ্ছে আপনাদের পার্টনারের এনার্জি। যদি এই এনার্জিটা যদি ম্যাচ যদি করে, মানে ওপরের সাফলিংয়ের যে এনার্জিটা যেটা দেখালাম, ঠিক আছে, সেইটা যদি ম্যাচ যদি করে তবেই কিন্তু আপনারা আপনাদের পার্টনারের এনার্জিটা কিন্তু চেক করবেন এবং অবশ্যই আমাকে জানাবেন যে কতটা এনার্জি ম্যাচ করলো কি না করলো। এবারে বলবো যে আপনাদের এই যে এনার্জিটা আসলো, এটার জন্য আপনাদের কি করা উচিত। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স আপনাদেরকে কি বলছে, আপনাদের যে এই যে এনার্জিটা যে আসলো, এই এনার্জিটার পরিপ্রেক্ষিতে আপনাদেরকে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি গাইড করছে, আপনাদেরকে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি গাইড করছে। এই যে এনার্জিটা যেটা আপনার জন্য আসলো বা আপনাদের জন্য আসলো, আমার ভিউয়ার্স বন্ধুদের জন্য আসলো, তাদেরকে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি গাইড করছে, ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি গাইড করছে। এই যে এনার্জিটা যেটা আসলো তার জন্য আমার ভিউয়ার্স বন্ধুদেরকে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি গাইড করছে, কি গাইড করছে, কি গাইড করছে। প্লিজ ইউনিভার্স, প্লিজ গাইড, প্লিজ গাইড, প্লিজ গাইড, প্লিজ গাইড, প্লিজ গাইড, কি গাইড করছে। দ্য হাই প্রিস্ট্রেস, এস অফ শর্ডস, এস অফ কাপস, নাইট অফ পেন্টাকলস, নাইট অফ ওয়ান্ডস, সিক্স অফ শর্ডস এবং বটম অফ দ্য ডেকে হচ্ছে থ্রি অফ কাপস, ঠিক আছে। আপনাদের জীবনে পরিবর্তনকে আনার জন্য আপনাদেরকে কিন্তু নির্দেশ কিন্তু দেওয়া হচ্ছে, ঠিক আছে। এখানে যারা যারা ফিমেল পার্সনরা রয়েছেন, কোনো না কোনোভাবে যেটা দেখতে পাচ্ছি, টাকা পয়সার জন্য কিন্তু সম্পর্কটাকে কিন্তু ছেড়েছিলেন, ঠিক আছে। মেটেরিয়ালিস্টিক হ্যাপিনেস থাকতে পারে, সেই জন্য কিন্তু সম্পর্কটা থেকে কিন্তু বেরিয়ে এসেছিলেন। এই মুহূর্তে কিন্তু আপনাদের পার্টনার এবং আপনারা কোনো না কোনোভাবে, আপনি আপনার পার্টনারের দিকে যেতে চাইছেন, আপনার পার্টনার আপনার থেকে পালাতে চাইছে, ঠিক আছে। কিন্তু এই সম্পর্কটার যেটা দেখা যাচ্ছে ট্রান্সফরমেশন হতে পারে, সম্পর্কটা পুরোপুরি খারাপ শেষ হয়ে যাবে, ঠিক আছে। ট্রান্সফরমেশন একটা আসবে, হয় পুরোপুরি শেষ হবে, এখানে নিউ বিগিনিং দেখাচ্ছে। অনেকে আছেন এই ভিডিওটা যারা দেখছেন যে সম্পর্কটাকে শেষ হয়ে গিয়ে নতুন কোনো সম্পর্কের অপরচুনিটি পাবেন। আবার এটাও হতে পারে যে এই সম্পর্কটাই আবার রিউনিয়নও হতে পারে, ঠিক আছে। দুটো এনার্জি কিন্তু এখানে কিন্তু শো করছে, ঠিক আছে। সো সবার ক্ষেত্রে সবটা ম্যাচ করবে না, আগেই বলেছি। সেলিব্রেশন মুভমেন্ট দেখা যাচ্ছে, ঠিক আছে। অনেকে নতুন সম্পর্কের মাঝে পা দিয়ে কিন্তু জীবনে কিন্তু উন্নতি করতে পারবেন, আবার অনেকে কিন্তু রিউনিয়নও করতে পারবেন। কেউ কারোর কিন্তু এই যেটা বললাম যে কেউ নতুন সম্পর্কের মধ্যে পা দিয়ে এবার জীবনটাকে নতুন করে শুরু করে আনন্দে জীবনটাকে কাটাতে পারবেন, আবার কারোর ক্ষেত্রে রিউনিয়নও হতে পারে। তো একটা দেখা যাচ্ছে যে কোনো না কোনো জায়গায় দাঁড়িয়ে আপনারা ভীষণ পরিমাণে না নিজেদের ডিসিশনের প্রতি আবদ্ধ হয়ে গেছেন, ঠিক আছে। সেই কারণে এই সমস্ত কিছু সমস্যা এসেছে বা এসেছিল। যাই হোক না কেন, এই হচ্ছে আপনাদের জন্য গাইডেন্সটাকে অবশ্যই ফলো করবেন, গাইডেন্সটাকে মেনে চলার চেষ্টা করবেন। এবং যারা যারা এই রিডিংটাকে ক্লেম করতে চাইছেন অবশ্যই ক্লেম করতে পারেন। 111 থ্যাংক ইউ ইউনিভার্স লিখে ক্লেম করবেন এবং অবশ্যই একটা লাইক দিয়ে এনার্জিটাকে এক্সচেঞ্জ করে নেবেন। এবং সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী কোনো গাইডেন্স ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন এবং লাইফটাকে এনজয় করুন। জীবনে যা হবে দেখা যাবে, ঠিক আছে। তো নমস্কার, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।